বিয়ের ৭ দিনের মাথায় স্বামীর ঘর থেকে বা শ্বশুরবাড়ির ঘর থেকে বের হয়ে চলে আসতে হলো। হায় রে ভাগ্য, ভাগ্যের নীলে খেলা বোঝা বড় দায়। যাই হোক, আমার স্বামীর সঙ্গে আজ বিয়ে হয়েছে ৫ দিন। কারণ কিভাবে সংসার, কিভাবে স্বামী সন্তান কিছুই বুঝতে পারিনি। তার আগেই সংসারটা ভেঙে চুরে তছনছ হয়ে চলে গেল। সেই গল্প নিয়েই আজকে আপনাদের সঙ্গে আমি হাজির হয়েছি। যাই হোক, বাড়ি ভর্তি মেহমান, কারণ সবেমাত্র আমার বিয়ে হয়েছে। এদিকে ভর্তি সবাই ননদ নন্দে এবং আমার ভাসুররা সবাই চলে আসছে। মাঝখানের রুমে আমার শ্বশুর তো নেই, শাশুড়ি এবং আমার ভাসুররা, ভাসুরের বউরা বসে আছে। সবার মুখ গম্ভীর, মনে হচ্ছে আজকে কিছু একটা হবে এবং হতেও চলছে। যাই হোক, আমি মাঝখানের রুমে এক কর্নারে যেয়ে দাঁড়িয়ে আছি। এদিকে খেয়াল করে দেখি পাশেও আমার মতনও এক হতভাগা বসে আছে। সেটা হচ্ছে কে জানেন? সেটা হচ্ছে আমার শাশুড়ি। যাই হোক, আমার স্বামী আজ ১০ বছর বিদেশ করছে। সমস্ত টাকা পয়সা যা কিছু আছে ২ ভাইয়ের নামে পাঠাইছে, আর ২টা ভাই খরচ করছে। এদিকে আমার শ্বশুর মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে আরও ১০ বছর আগে। তাই আমার স্বামী ছিল সবার ছোট, কিন্তু ওই ২ ছেলে আমার শ্বশুর শাশুড়ির কোনো কথা রাখতো না এবং তারপরেও নিরুপায়, কি করার আছে। আমার স্বামী খুবই বুদ্ধিমান ছিল, তাই তার মায়ের আশা পূরণ করার জন্য প্রবাসে চলে গেছিল। আর সেই প্রবাসে যাওয়ার পরে যত টাকা মায়ের একটু ভালো থাকার জন্য সব টাকাগুলো ভাই এবং মায়ের নামে পাঠাইছে। তার নিজের বলতে কিছুই ছিল না, আর আজও তার কিছুই নেই, একটা ঘরও নেই। এই যে সে বিয়ে করছে, বউকে একটা রুমে বা একটা ঘরে রাখবে সেটাও নেই। যে জমি জাতি ছিল সবই আমার ভাসুররা লিখে নিয়েছে। যাই হোক, এদিকে বইছে কি যে আমার স্বামী যেহেতু প্রবাসে চলে যাবে আর একটা সপ্তাহ পরই, তাই এখানে বসে আমার ভাসুর কাশি দিয়ে বলতেছে যে আমি আর মাকে রাখতে পারবো না, আমার বিভিন্ন সমস্যা। এদিকে আমার ছোট ভাসুরও বলতেছে যে আমার ছেলে মেয়ে নিয়ে আমি সংসার চালাতে পারতেছি না, আমি আর মাকে রাখবো না। এদিকে আমি আর কিছুই বলতে পারছি না, কি বলবো, নতুন কেবল বিয়ে হয়েছে। আমার স্বামীরও সেরমের কোনো টাকা পয়সা নেই, এমনকি একটা বাড়িও নেই যে তার মাকে সেই জায়গাটায় সে রাখবে। সে তো সব কিছুই তার মাকে একটু ভালো থাকার জন্য সব টাকা পয়সা ভাইয়ের নামে ফেলতেছে। আর ভাইরা আজকে কি বলতেছে, আমি আমার স্বামীর মুখের দিক তাকাই, দেখলাম তার মুখটা কাজুবাজু। তার মাকে সে রাখতে চাইলেও কিন্তু রাখবে কোথায়? এখানে আমি চলে আসছি, আমার একটা খরচ আছে, আর মাকে রাখার জন্য একটা ঘরের দরকার, বাড়ির দরকার, টাকা পয়সার দরকার, কিছুই আমার স্বামীর কাছে নাই। এদিকে বসে গেল, আমার ভাসুর বলে উঠল মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, সেখানে দেখাশোনার মানুষ আছে, আর মাসে মাসে আমার স্বামী ওখানে বৃদ্ধাশ্রমের কিছু টাকা দেবে। এই কথাটা শুনে আমার ভীষণ খারাপ লাগলো। আমি আমার স্বামীর মুখের দিক তাকিয়ে দেখলাম ও কিছুই বলতেছে না, এটাই ভাবতেছে। আমি বললাম যাক, আমারই বলতে হবে। আমি কাশি দিয়ে বললাম, বড় ভাইয়া কিছু বলবো। সবাই দেখি আমার মুখের দিক তাকিয়ে পড়ল। আমি তো ভয়ে ভয়ে বলতেছি, বড় ভাই এটা কিভাবে সম্ভব? আপনাদেরকে মানুষ করছে, বড় করছে, ছেলেরা আপনারা চাকরি বরাত করতেছেন, যাই হোক আপনাদের ভালোই যাচ্ছে, মাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না। আমার দিক দেখি সবাই একটু কেমন করে তাকালো, আসলে আমি নতুন বউ বিদায়। এদিকে আমার বড় যা বলে উঠল, তুমি এটা কি বললা? আমি বললাম হ্যাঁ সেটাই, যে কোনো একজন নিতে হবে। কেউ আমার ছোট যাওয়া বড় যা বলল না এটা সম্ভব না, আমাদের অনেক খরচ, আমাদের বাহিরে যেতে হয়, মাকে কোথায় রাখবো? এদিকে কিন্তু সমস্ত টাকা আমার স্বামীই দিচ্ছে। এদিকে আমি উঠলাম কি, হ্যাঁ কের কাছেই থাকা লাগবে না, আমার কাছে আজ থেকে থাকবে। আমার যা বলে উঠলো যে তুমি এত টাকা পাও কোথায় পাবা? তোমার স্বামী কয় টাকাও বা বেতন পায়? আমি বললাম হ্যাঁ আমার স্বামী যে কয় টাকাই বেতন পাক, আমি যদি এক মুঠো খাই মাকেও এক মুঠো খাবো। তাই ৭ দিনের মাথায় বাড়ি ছেড়ে চলে আসলাম।